2024 সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল। এরপরও যদি দেখা যায় বাংলাদেশে এখনো দোষে নির্দোষে আলিমদেরকে মাদ্রাসা থেকে, ছাত্রদেরকে মাদ্রাসা থেকে পেছন দিকে হাত করা লাগিয়ে কোনো দোষ ছাড়া কারাগারে নিয়ে বন্দী করা হয়, তাহলে বোঝা গেল 24-এর গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হয় নাই। তাইলে বোঝা গেল বাংলাদেশের মুসলমানদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যেটা শত শত বছর ধরে বাংলাদেশের মুসলমানরা লালন করে আসছিলেন, আউলিয়া কেরামের সোহবতে আমাদের দিনের মধ্যে আল্লাহর দিনের প্রতি যে কমিটমেন্ট এবং আমাদের পরিচয়ের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা যদি 24-এর পরবর্তী বাংলাদেশেও বাস্তবায়িত না হয়, এই গণ অভ্যুত্থান দিয়ে আমরা কি করব? এখনো যদি আমাদের বইয়ের মধ্যে সমকামিতা ঢুকানো হয়, এখনো যদি আমাদের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়, এখনো যদি আমাদেরকে রাজনৈতিকভাবে না হোক অন্ততপক্ষে সাংস্কৃতিকভাবে ভারতীয় আধিপত্যবাদের গোলাম হতে হয়, অথবা ভারতীয় আধিপত্যবাদের বগল থেকে বেরিয়ে আমাদেরকে যদি আমেরিকার আধিপত্যবাদের বগলের নিচে ঢুকানো হয়, 24-এর গণ অভ্যুত্থান তো তাইলে সফল হয় নাই। এই বাঙালি মুসলমানরা বারবার ব্যর্থ হয়েছে, আর হবে না ইনশাআল্লাহ। এবার বাংলাদেশের মুসলমানদের সেই আগ্রহ, যে আগ্রহ শাহজালাল থেকে আমরা দেখতে শিখেছি, যে আগ্রহ নিয়ে 10,000 বাঙালি মুসলমান শহীদ আহমদ বেল্লবীর হাতে বায়াত দিয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ফুলতলি সাহেবের সাথে ঢাকায় 2007 সালে লং মার্চ করেছিল। ইসলামী শিক্ষা, তাহজিব, তাওয়াদ্দুন এই দেশে প্রতিষ্ঠা হতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মাটিতে আমরা কোনো অপান্তেও কিছু নয় যে আমাদেরকে যা ইচ্ছা টেক দিয়ে যেভাবে ইচ্ছা জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর দৃশ্য দেখিয়েছেন, যে ফুলতলি সাহেবের সেই সাজানো বাগান, যেখানে বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী সবাই দোয়া নিতে আজকে এসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে এত মকবুল করেছেন যে তারা জানেন আল্লাহর এই ওলির দোয়া ব্যতীত, আল্লাহর ওলির মুরিদিন মুহিব্বিনের দোয়া ব্যতীত সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আপনারা অলরেডি জিতে গেছেন, এই মাসলাক অলরেডি জিতে গেছে। যখন আমরা শপথ করেছি আমরা আমাদের মুর্শিদের পথ ছাড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যতেও বিজয়ী করবেন। আমার বক্তব্যের কিছু আগে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার মোহতারাম সভাপতি তার বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কর্মীরা কখনো ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি করে নাই, কখনো শিক্ষকদের সাথে বেয়াদবি করে নাই। এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার রাজনীতি কোনটা? যে রাজনীতি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি করেছেন, সেই রাজনীতি মানেই হুট নয়। সুটা সাহেব আজকে স্পষ্ট করে বলেছেন, যখন প্রতিকূল পরিবেশ ছিল, দরকার ছিল যে আল্লাহর দ্বীনের জন্য যা কিছু বলা যায় সেটি বলার জন্য একটা প্ল্যাটফর্মে যাওয়া, একটা চেষ্টা করা, সুটা সাহেব সেই চেষ্টাটা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জাযা দান করুন। এবং এখনো আমাদের মাসলাকের পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটি রাজনৈতিক হায়াস বা উচ্চাকাঙ্ক্ষার জন্য নয়, এটি এজন্য যে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া বহুমুখী খেদমতকে ফুলতলি মাসলাকের লোকেরা এখনো ভুলে যায় নাই। আমাদের স্মৃতিতে আমাদের মুর্শিদ এখনো উজ্জ্বল। আমরা আমাদের মুর্শিদের সমাজ সেবাকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের খানেকাহকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের মাদ্রাসাগুলোকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নেব। আমরা ইতিহাস জানি, ইতিহাস পড়েছি। কখনো যদি এমপি নির্বাচনে আমাদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট যারা নাও বাহন, তবুও এই দেশের রাজনীতি আমাদেরকে বাদ দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি? কারণ এজন্য নয় যে আমরা বড় দল, কিংবা এজন্য নয় যে আমরা ছোট দল। বড় দল ছোট দলের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা একটা অবস্থান তৈরি করে রাজনীতি করি, এটা পরিচয়ের রাজনীতি। সে পরিচয়টা কি? সে পরিচয়টা হচ্ছে আমরা রাজনৈতিক স্বার্থে আল্লাহর দ্বীনকে ব্যবহার করে কখনো এই স্টেটমেন্ট দেই না যে আমরা শরিয়া কায়েম করব না। কারণ আপনি ইসলামের নামে রাজনীতি করছেন, আবার আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পরিপূর্ণ শরিয়া কায়েম করব না। এইটা আল্লাহর দ্বীনের সাথে একটা বোকামি, একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। রাজনৈতিক স্বার্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাত, আল্লাহর রাসূলের সাহাবা কেরামের ইজ্জতকে সমানে বুলন্ডিত করা হচ্ছে।
বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলা যায়। গত 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এরপর থেকে এখনো পর্যন্ত রাষ্ট্র হিসাবে আমাদের এই প্রিয় বাংলাদেশ এবং এই দেশের প্রায় 18 কোটির উপরে জনগণ একটি সংখ্যার মধ্যে আমরা সময় কাটাচ্ছি। এর নানাবিধ কারণও রয়েছে। এছাড়া গতকাল রাতে মদিনা শরীফের সৈয়দ সাহেব একটা নসিহতের মধ্যে বলেছিলেন যে নিজেকে শুধুমাত্র নিজের নয়, নিজের পরিবারের নয়, বরং আল্লাহর রসুলের উম্মতের একজন সদস্য হিসাবে যেন আমরা কল্পনা করি। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এভাবে আল্লাহর রসুলের বৃহত্তর উম্মার সাথে জুড়ে দিয়ে গেছেন। আর বৃহত্তর উম্মার কথা মনে হলেও আমরা এই কষ্ট বুকে চেপে রাখতে পারি না যে বিশ্ববিজয়ী এই উম্মাহ আজকে একটা কঠিন সময় পার করছে পৃথিবীব্যাপী। তো এই সময় আসলে আমার মতো মানুষের বলার কিছু নাই, নসিহত করার তো প্রশ্নই উঠে না। শুধু বড়দের আদেশ পালনার্থে আপনাদের সম্মুখে দাঁড়ানো, সেটাও একটা স্পর্ধা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মাফ করুন। আমি ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মুর্শিদ এত বিপুল পরিমাণে এবং বিপুল পরিসরে দিনী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন যে এরকম একটা মাহফিলে যদি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের নানাবিধ বিষয় নিয়ে নানাজন কথা বলেন, তবুও মাহফিল শেষে দেখা যাবে সাহেব কিবলার জীবনের কোনো না কোনো খেদমত আলোচনা করার বাকি এখনো রয়ে গেছে। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া সহ এই যে সংগঠনগুলো রেখে গেছেন, মানুষের মনের মধ্যে একটা সন্দেহ যে আমাদের আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম এগুলো দ্বীনি সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আসলে আমাদেরকে কোনো সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে রেখে যান নাই, বরং স্পষ্ট করে দিয়ে গেছেন যে কোন পথে আমরা চলবো। শুধু তাই নয়, সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে এসে আমাদেরকে নতুন কোনো পথ বলেও দিয়ে যান নাই। যে পথে ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে, যে পথ এবং মত সাহাবায়ে কেরামের পর মুজাদ্দিদিনের সিলসিলা ধরে এই শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত এসে পৌঁছেছে, আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজি ইসলামিয়া সেই পথে আছে এবং বুকে বিশ্বাস রাখতে পারি ইনশাআল্লাহ সেই পথেই থাকবে। সম্মানিত হাজিরিন, এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর আপাত দৃষ্টিতে ইসলামী রাজনীতির একটি জোয়ার দেখা যাচ্ছে। আমি নেগেটিভ অর্থে বলতে চাইছি না, একটি ফ্যাক্ট যে ইসলামী রাজনীতির সুযোগ সুবিধা বা ইসলামী রাজনীতির পরিসর আরো বড় হয়েছে, এটি বলা যায়। তো ইসলামী রাজনীতি কি জন্য করা হয়? এখন যারা করছেন যে রাষ্ট্রে শরিয়া কায়েম করবেন, দ্বীন কায়েম করবেন, যদিও এরকম কোনো স্পষ্ট ঘোষণা কেউই দেন নাই। যারা এখন নির্বাচন করতে চাচ্ছেন বা করবেন, তবুও ধরে নিচ্ছি যে তারা চাচ্ছেন কোনো না কোনোভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন বা কিছু একটা। যদিও রাষ্ট্রে ইসলাম কায়েম শব্দটা বলতে যত সহজ, এর মধ্যে নানা ধরনের বোঝাপড়া রয়েছে যে আসলে এটা দ্বারা কে কি বুঝে। কিন্তু সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির পদ্ধতি এবং সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আগে আমাদের সিলসিলার ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এবং দিল্লির পুরো মুহাদ্দিস খানদান, এরও আগে শেখ আহমদ ফারুক সিরহিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সহ এই উপমহাদেশের মাটিতে এরও আগে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি,
দাতা গঞ্জবখশ আলী হুজুরি রহমতুল্লাহ আলহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলহি, সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহি সহ উপমহাদেশ আউলিয়া কেরামের যে পথ পদ্ধতি ছিল সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের মাধ্যমে তারা রাষ্ট্রকে প্রভাবিত করতে চেয়েছেন। এটি কি জন্য চেয়েছেন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। তো সরকার বিরোধী বিক্ষোভ অস্বাভাবিক, যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইরানের যে বিক্ষোভটা সেটা সরকার বিরোধী নয়। আসলে এটা হচ্ছে যে গত শতাব্দীর শেষ দিকে ইরানের রাজতন্ত্রকে হটিয়ে যে শিয়া মতবাদ পুষ্ট একটা ইসলামী প্রজাতন্ত্র করা হয়েছিল। এটি ইসলামী প্রজাতন্ত্র শিয়া মতবাদ পুষ্ট। এজন্য আমরা যারা সুন্নি আছি আমরা এটাকে প্রপারলি ইসলামী শাসন ব্যবস্থা মানতে পারি না। আকীদাগতভাবে বিভেদ এবং মতবিরোধ অনেক বেশি, কিন্তু শিয়া আকীদা অনুযায়ী ইরানে কিছু একটা হয়েছিল, এতটুকু আমিও স্বীকার করি। কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম বা রাষ্ট্রকে কিছু মানুষের হাতে তুলে দেওয়া, যাদেরকে উলুল আমর বলা হচ্ছে, উলুল আমরদের হাতে তুলে দেওয়া এবং এদেরকে সর্বে মনে করা এবং এটার দ্বারা বিশ্বাস করা যে ইসলাম রাষ্ট্রে কায়েম হয়ে গেছে। এর ফলে কি হয় বা ইরানে কি হয়েছে, ইরানে সামাজিকভাবে ইসলামী দাওয়াতের জন্য তেমন কোনো মেহনত করা হয় নাই। এর একটা উজ্জ্বল উদাহরণ আমার চোখের সামনে, উজ্জ্বল বললে কম মানে বিপরীত হয়ে যায়, খারাপ উদাহরণ। আমি জার্মানিতে এখন পর্যন্ত যতটা ইরানি ছাত্র ছাত্রী দেখেছি সবাই নাস্তিক তো বটেই, এরা ইসলামকে ঘুর ঘৃণা করে এবং এদের মনোভাব ছিল এরকম যে ইরানে বসে ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না, যেহেতু শিয়া হোক তবুও তাদের আকীদা অনুযায়ী তারা একটা ইসলামী রাষ্ট্র, যেটাকে আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করা বলছি। ইরানে শিয়া মতবাদ অনুযায়ী সেটা কায়েম হয়ে গিয়েছিল, কিন্তু হয়ে যাওয়ার পর যেটা হয়েছে যে ইরানে শিয়া মতবাদ পুষ্ট এই রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ইরানে সেই অর্থে সামাজিকভাবে দিনী দাওয়াতের দিনী খেদমতের কোনো মেহনত তেমন একটা করা হয় নাই এবং ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও সেই অর্থে দিনী তরবিয়ত দেওয়া হয় নাই। সামাজিকভাবে মানুষের মনের গহীনে আল্লাহর দ্বীনকে ঢুকিয়ে দেওয়ার মতো কোন ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা এবং সামাজিক প্রচেষ্টা করা হয় নাই, যার মাধ্যমে মানুষের দিলের মধ্যে ইসলাম প্রবেশ করতে পারে। শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাকে তথাকথিত ইসলামাইজ করে তারা মনে করেছেন যে খেলাফতে হয়ে গেছে। এর ফলাফল স্বরূপ কি হয়েছে, ইরানের যে জেনারেশন উঠে এসেছে এরপরে 2-3টা জেনারেশন এখন পর্যন্ত, কমপক্ষে তো 2টা, এরা স্বৈরাচার বলতে অথবা ইসলাম বলতে সবকিছুকে একসাথে মিলিয়ে দিয়েছে। তাদের যে ইরানের রাষ্ট্র ক্ষমতা যারা আছে এরা কিছুটা স্বৈরাচারী মনোভাবের, তারা তাদের মতে জনগণের মতে, আর এরা আবার ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করছে। তো তাদের জন্য স্বৈরাচার আর ইসলাম নাউজুবিল্লাহ দুইটা সেম হয়ে গেছে। এই জন্য ইরানের মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এখন যে ইরানে যে বিপ্লবটা হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা পশ্চিমাদের জন্য ইরানকে একটা খাবার প্লেটে পরিণত করেছে, যে ইরানের এই শিয়া ইসলামী যে প্রজাতন্ত্র আছে সেটি ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং ইরানে আবার সেকুলার শাসন কাঠামো বসানো তাদের জন্য সহজ হবে। এই হচ্ছে পশ্চিমাদের খেয়াল এবং হয়তো হতে পারে যে আমেরিকা সরাসরি ইরানে হামলাও করতে পারে। তো এই ইরান আজকের পজিশনে গেল কিভাবে, যখন সামাজিকভাবে আপনি সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে চাইবেন না বা এক্ষেত্রে মেহনত করবেন না, বরং সরাসরি রাজনীতিতে ইসলামকে নিয়ে আসতে চাইবেন, এটা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের জন্য এটা মহা অসুবিধা। আজকে বাংলাদেশে রাজনৈতিক পরিসরে শুধু ইসলামকে যে নিয়ে আসা হয়েছে তা নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কেউ কেউ রাজনৈতিক পরিসরে ইসলামকে চরম অপব্যবহার করছে। এরকম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটা কি জন্য হয়েছে? এটা এজন্য হয়েছে যে উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন সেই আউলিয়া কেরামের
মত এবং পথ এবং আদর্শ এই সমাজে তারা যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তথাকথিত কিছু ইসলামী রাজনৈতিক দল সেই আদর্শ থেকে সরে পড়েছে এবং সরে পড়ার কারণে ইসলামকে বা আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়া, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য রাজনীতি করার পরিবর্তে এখন দেখা যাচ্ছে রাজনীতির জন্য আল্লাহর দ্বীনকে অপব্যবহার করা হচ্ছে। তাই এখন যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে তালামিয়া ইসলামিয়া বা আঞ্জুমানে আল ইসলাম এরা কি রাজনৈতিক সংগঠন নয়, আমি এ করতে বলতে পারি জি, এ করতে রাজনৈতিক সংগঠন। কিসের রাজনীতি? ওই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সামাজিকভাবে আল্লাহর দ্বীনকে সমাজে মানুষের অন্তরে অন্তরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সামাজিক সংস্কার এবং তাজদীদের আন্দোলন করেছেন আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিয়া ইসলামিয়া, ফুলতলি সাহেবের সেই দ্বীনি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তালামিয়া ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম। সম্মানিত হাজিরিন, একই উদাহরণ কিন্তু ঠিক বিপরীত আমরা দেখি তুর্কিতে। তুর্কিতে যখন উসমানী খিলাফতের পতন হলো 1922 সালে, 1924 সালে তুর্কি রিপাবলিক হলো এবং মুস্তফা কামাল আতাতুর্ক তুর্কির প্রথম প্রেসিডেন্ট, এবং তুর্কিকে যে পরিমাণ ডি ইসলামাইজ করা হয়েছে, মানে তুর্কি থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার যে পরিমাণ প্রচেষ্টা করা হয়েছে, অন্য কোনো মুসলিম রাষ্ট্রের উপর দিয়ে এই পরিমাণ জুলুম যায় নাই যে পরিমাণ জুলুম তুর্কির মুসলমানদের উপরে খুদ তুর্কির প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্কের মাধ্যমে এবং এর পরবর্তী প্রেসিডেন্টের মাধ্যমে করা হয়েছে। অথচ 1990-এর দশকে আবার দেখা গেল তুর্কিতে তথাকথিত নয় বরং প্রকৃত ইসলামী মিল্লি রাজনীতির পুনর্জাগরণ হয়েছে। বলতে পারেন কিভাবে হলো? আল্লাহর ওলিদের খেদমতের কারণে। তুর্কিতে যখন মসজিদ মাদ্রাসা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বদিউজ্জামান সাঈদ নুরসি রহমতুল্লাহি আলাইহি এবং এফেন্দি তরিকার বুজুর্গান, নকশবন্দি তরিকার বুজুর্গান, তারা মাটি খুঁড়ে মাটির নিচে মসজিদ মাদ্রাসা খানেকা বানিয়ে আল্লাহর দ্বীনকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে মেহনত করেছিলেন, সেই মেহনতের ফলস্বরূপ 1990-এর দশকে তুর্কিতে আবার ইসলামী মিল্লি রাজনীতির পুনরুজ্জাগরণ হলো এবং অধ্যাপক নাজমুদ্দিন এরবাকান রহমতুল্লাহি আলাইহি তুর্কিতে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এরপরে তার দুই উত্তরসূরি আব্দুল্লাহ গুল এবং রিসেপ তাইয়েব এরদোয়ান পরবর্তীতে রাজনীতি করেছেন ইসলামের জন্য। আমি বলছি না তুর্কি পুরোপুরি কোনো ইসলামিক রিপাবলিক বা এরদোগান এরকম কোনো মুসলিম দুনিয়ার খলিফা, কিন্তু বুঝাচ্ছি এটা যে আল্লাহর ওলিরা মাটির নিচে গর্ত করে মসজিদ মাদ্রাসা খানাকা বানিয়ে প্রচেষ্টা করেছিলেন সমাজের একেবারে গভীরতম জায়গা পর্যন্ত আল্লাহর দ্বীনের এই বাড়িধারা দিয়ে সিঞ্চন করার জন্য। আলহামদুলিল্লাহ, তুর্কির মতো একটা কট্টর সেকুলার ইসলাম বিদ্বেষী রাষ্ট্র আজ মুসলিম মিল্লি রাজনীতির একটা গুঞ্জন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং খুশির বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্ভবত আবার একত্রিত এবং জাগ্রত করছেন। আমি সবসময় বলে এসেছি, বলে আসতাম যে 2টা বছর ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর আমেরিকা এবং আমেরিকার প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতা এবং জাতিসংঘের নীরব এবং অকর্মণ্য ভূমিকার কারণে বর্বর নৃশংস অবৈধ ইসরায়েল যে পরিমাণ নিপীড়ন করেছে, 70,000-এর উপরে মুসলমান, তার মধ্যে 25,000 শিশু শাহাদাত বরণ করেছে। এই তুর্কিতে এই গাজাতে যে পরিমাণ রক্ত ঝরছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনের বিশ্ববিজয়ী উম্মত হবে এই উম্মতে মুহাম্মাদি এবং এই জাগরণটা গাজা থেকে এবং গাজার রক্তের এই ফুটা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৈরি করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করবেন। আমরা আল্লাহর দ্বীনের কোনো খিদমত করে এই প্রাউড ফিল করা উচিত নয় যে আল্লাহর দ্বীনকে আমরা এগিয়ে দিয়েছি, বরং আমাদেরকে এই গর্ববোধ করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের নলেজের মধ্যে দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন
আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের খেদমতের কথা বলে শুরু করেছিলাম। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার সামাজিক সংস্কারের খেদমত কিভাবে আঞ্জাম দিয়েছেন। প্রথমত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি যে জায়গায় খেয়াল করেছেন সেটি হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহর রাসূলের ইজ্জত আজমত এবং মহব্বতের ব্যাপারে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার মুরিদিন এবং মুহিব্বিনের দিলের মধ্যে যে পাথর ঢুকে গেছেন এবং আমাদের দিলের মধ্যে যে পরিমাণ আল্লাহর রাসূলের মহব্বতকে প্রবিষ্ট করার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে পাকের শুকর আদায় করে আমরা বলতে পারি যে আমরা আমাদের মুর্শিদেরও শুকর আদায় করি যে দুনিয়াতে যত পরিবর্তন হোক, রাষ্ট্রে যত পরিবর্তন হোক, যত মুসিবত আসে আসুক, যত পরিবর্তন রাষ্ট্রে আসে আসুক, ফুলতলি সিলসিলা ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের ইশক ও মহব্বতের জয়গান গেয়ে গেছে, গেয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলা ফুলতলি, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ইসলামী শিক্ষার জন্য আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে যখন প্রথম দিকে শিক্ষা কমিশন হয়েছিল, সেই শিক্ষা কমিশনের সুপারিশে স্বতন্ত্র কোনো ইসলামী শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই। সেই সময় থেকে যারা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং উন্নয়নের জন্য আন্দোলন করে এসেছিলেন তার মধ্যে একজন হচ্ছেন মুর্শিদনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। এমনকি যখন এই আধুনিক বাংলাদেশ যখন আজকের পর্যায় পর্যন্ত এসে পৌঁছেছে, খুব বেশি আগের কথা নয়, 2007 সালে যখন ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষার জন্য আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য হাজারো মানুষকে সাথে নিয়ে রাজধানী ঢাকা অভিমুখে লং মার্চ করেছিলেন। সেই লং মার্চ এখনো আমাদেরকে স্বীকৃতি দেয়, সেই লং মার্চ জানিয়ে দেয় যে এই দেশে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন রক্ষার একজন সিপাহসালার ছিলেন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলা ফুলতলি, সম্মানিত হাজিরিন, হাজার তলোয়ার, গর্জে উঠুক আরেকবার। সম্মানিত হাজিরিন, সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুবারক পদাঙ্ক অনুসরণে পরবর্তীতে গত সরকারের সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ করার পায়তারা স্বরূপ ট্রান্সজেন্ডার এবং সমকামিতার মতো ভয়াবহ ঘৃণ্য ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে, তখন এই ফুলতলি সিলসিলা, বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং অত্যন্ত প্রজ্ঞার সাথে তার নেতৃত্বে আঞ্জুমানে আল ইসলাম তালামি ইসলামিয়া সহ ফুলতলি সিলসিলা এক্ষেত্রে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, এই দেশে ইসলামী শিক্ষার স্বকীয়তার আন্দোলনের ইতিহাসে আঞ্জুমানে আল ইসলাম তালামি ইসলামিয়া সহ ফুলতলি সিলসিলার নামটি চিরস্থায়ীভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার 2024 সালের পরবর্তীতে আমরা আরো কিছু জিনিস লক্ষ্য করছি। প্রথমত যে 2024 সালের এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের ওপর হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যকে আমরা কখনো মেনে নেব না। এই আধিপত্য শুধুমাত্র কোন রাজনৈতিক আধিপত্য নয়, রাজনৈতিক আধিপত্য তো ছিল, কিন্তু ভারতের বা ভারতীয় হিন্দুত্ববাদের সম্পূর্ণ আধিপত্য থেকে আজও আমরা মুক্ত হতে পারি নাই। এর কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বা হিন্দুত্ব আধিপত্যবাদের কয়েকটা ফেজ রয়েছে, কয়েকটা চেহারা রয়েছে। এর মধ্যে একটা ছিল রাজনৈতিক, সেটা থেকে হয়তো মুক্ত হওয়া গেছে, কিন্তু এর একটা সাংস্কৃতিক দিকও আছে, যে সাংস্কৃতিক দিকটা আমরা অনেকেই খেয়াল করি না। সেটা হচ্ছে আমাদেরকে গত বেশ কয়েক বছর ধরে, যুগ যুগ ধরে
যে কিছু চেতনা এবং চেতনার নামে আরো কিছু ঔষধ খাইয়ে বাংলাদেশের মুসলমানদেরকে এক ধরনের বোকা বানিয়ে রাখা হয়েছিল এবং এর নিচে নিচে বাংলাদেশের মুসলমানদের ওপর ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের যে একটা খড়গ ছিল সেই খড়গ কিন্তু পুরোপুরি উঠে যায় নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে আমরা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি নিয়ে আমাদের সংবিধানটি এতদিন পর্যন্ত বহাল ছিল, সামনে যে সংবিধান সংস্কার হবে সেখানে আমরা প্রস্তাব করেছি কিছু কিছু বিষয়কে সরানোর জন্য। তারা আমাদের প্রস্তাবকে আমলেও নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কারের কোনো কার্যক্রম এখন তো শুরু হয় নাই, যখন শুরু হবে দেখা যাবে। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই বাঙালি মুসলিম সমাজকে, আমি দুঃখিত কথাটি শুনতে হয়তো একটু সাম্প্রদায়িক কথা মনে হবে, কিন্তু বাঙালি মুসলিম সমাজের কোনো উন্নয়ন ভারতীয় হিন্দুত্ববাদী সমাজ কখনো মেনে নিতে পারে নাই। এর কারণটা ছিল এরকম যে আমাদের এই পুরো বাংলা যে এলাকাটা, যে এলাকা হিন্দু অধ্যুষিত ছিল, আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামের মেহনতের ফলে এই এলাকায় যখন ইসলাম প্রচার হলো, তখন প্রথম ব্রিটিশ সরকার যখন আদমশুমারি করলো ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে, দেখা গেল এই বাংলা এলাকার বৃহত্তর অবিভক্ত বাংলা এলাকার প্রায় অর্ধেক মানুষ মুসলমান। তখন ভারতীয় হিন্দুত্ববাদীদের মাথায় বাজ পড়ে গেল যে এত মানুষ মুসলমান হলো কিভাবে। তো প্রথমে তারা যেটা যুক্তি দিয়েছিল যে সম্ভবত নিম্নবর্ণের সব হিন্দু মানুষ ইসলাম কবুল করেছে। পরে দেখা গেল না, এমনটাও বিষয় নয়। তো কি করা যায় এখন? এরপরে এই বাঙালি মুসলমানদের মধ্যে এটা যে ইসলামী জাগরণ দেখা গেল, সেইটা ভারতীয় হিন্দুত্ববাদীদের জন্য এটা ভয়ের কারণ ছিল। আপনারা জেনে অবাক হবেন যে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি 1831 সালে বালাকুটের ময়দানে তিনি জিহাদের শাহাদত বরণ করেছেন। এর আগে 1820 সালে হজে যাওয়ার প্রাক্কালে তিনি বাংলা এলাকা সফর করেছিলেন এবং উইকিপিডিয়া সহ বাংলাপিডিয়া এবং আরো অন্যান্য ইতিহাসের বই থেকেও আপনারা খুঁজে দেখলে পাবেন কম বেশি প্রায় 10,000 বাঙালি উলামা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি তরিকায়ে মুহাম্মদিয়ার হাতে বায়াত দিয়েছিল। এখন আমি প্রশ্ন করি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি জীবনে কখনো বাংলা একটা কথাও বলেন নাই। তিনি বাংলা এলাকার মানুষও নয়। তার জন্ম বর্তমান ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে, তার লেখাপড়া দিল্লিতে। তিনি শাহাদত বরণ করেছেন, তিনি চলে গিয়েছিলেন পেশাওয়ার, সেখান থেকে বর্তমান কাশ্মীরের বালাকুটে শাহাদত বরণ করেছেন। তো তার সাথে বাংলার মুসলমান সমাজের কি সম্পর্ক? একটাই সম্পর্ক ছিল যে এই বাংলার মুসলিম সমাজের মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি মোহাব্বত এবং আল্লাহর দ্বীনের জন্য ত্যাগের মানসিকতা আউলিয়া কেরামের বদৌলতে আলহামদুলিল্লাহ এতটুকু ছিল যে কোথাকার বহু দূর থেকে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দ্বীনের জান্ডা নিয়ে যখন বাংলার জমিনে হাজির হয়েছিলেন, সৈয়দ মীর নিসার আলী তিতুমির সহ, মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি সহ, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি সহ প্রায় 10,000 বাঙালি উলামায়ে কেরাম সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি তরিকায়ে মুহাম্মদিয়াতে বায়াত দিয়েছিলেন। এখন এই অবস্থায় বাঙালি মুসলমানদের মধ্যে যে ইসলামী জাগরণ, এরপরে দেখা গেল 1906 সালে 1905 সালে বঙ্গভঙ্গ হলো, বাংলা দুই ভাগ হয়ে গেল, সিলেট আসাম সহ পূর্ব বাংলা একদিকে, পশ্চিম বাংলা আরেক দিকে। তখন থেকে ভারতীয় বাংলার হিন্দুত্ববাদীদের মনের মধ্যে একটা চিন্তা তৈরি হলো যে বাঙালি মুসলমানরা শুধু যে মুসলমান হয়েছে তা নয়, এটার মধ্যে ইসলামী একটা জাগরণ বুধ রয়েছে। এরপর 1906 সালে ঢাকায় মুসলিম লীগ গঠন হলো। তাদের মধ্যে আরো ভয় শুরু হয়ে গেল যে বাঙালি মুসলমানদের মধ্যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও আছে, তারা নিজের জন্য একটা পার্টি তৈরি করেছে। এরপর থেকে যে সাম্প্রদায়িক ঘৃণ্য রাজনীতি শুরু হলো, যে মুসলমানরা যেন কখনো, বিশেষ করে বাংলার মুসলমানরা যেন কখনো আলাদা কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সেই সাম্প্রদায়িক রাজনীতিকে পেছনে ঠেলে 1947 সালে এই বাংলার মুসলমানদের ত্যাগ তিতিক্ষার ফলে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফলে 1947 সালে বাঙালি মুসলমানরাই পাকিস্তান নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। অনেক স্বপ্ন নিয়ে করেছিল, পরবর্তীতে পাকিস্তান সেই স্বপ্ন পূরণ করতে পারে নাই। পাকিস্তান ব্যর্থ হয়েছে যে ভিন্ন কথা, কিন্তু বাঙালি মুসলমানদের মনের মধ্যে আল্লাহর দ্বীনের প্রতি, নিজের রাজনৈতিক
পরিচয়, অবস্থান, স্বাতন্ত্র্যবোধের প্রতি যে একটা কমিটমেন্ট ছিল, সেই সময়টা পরিলক্ষিত হয়েছিল। এরপরে পাকিস্তান ব্যর্থ হলো, অতএব আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো 1971 সালে। কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের, বিশেষ করে তখন এরপর থেকে বাংলাদেশের মুসলমানদের যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা, যে অ্যাসপিরেশন ছিল, যেটা নিয়ে 1906 সালে মুসলিম লীগ গঠন হয়েছিল, 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমরা বাঙালি মুসলমানরা নেতৃত্ব দিয়েছিলাম এবং ব্রিটিশদের হাত থেকে আজাদ হয়ে একটা মুসলিম রাষ্ট্র গঠন হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কোথায় জানি হাওয়াতে মিলিয়ে গেল। 1971 সালে স্বাধীন বাংলাদেশও বাঙালি মুসলমানদের সেই আকাঙ্ক্ষা কোনো বাস্তবতায় চরিতার্থ হয়নি। এরপরে গত 2024 সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল। এরপরও যদি দেখা যায় বাংলাদেশে এখনো দোষে নির্দোষে আলিমদেরকে মাদ্রাসা থেকে, ছাত্রদেরকে মাদ্রাসা থেকে পেছন দিকে হাত করা লাগিয়ে কোনো দোষ ছাড়া কারাগারে নিয়ে বন্দী করা হয়, তাহলে বোঝা গেল 24-এর গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হয় নাই। তাইলে বোঝা গেল বাংলাদেশের মুসলমানদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যেটা শত শত বছর ধরে বাংলাদেশের মুসলমানরা লালন করে আসছিলেন, আউলিয়া কেরামের সোহবতে আমাদের দিনের মধ্যে আল্লাহর দিনের প্রতি যে কমিটমেন্ট এবং আমাদের পরিচয়ের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা যদি 24-এর পরবর্তী বাংলাদেশেও বাস্তবায়িত না হয়, এই গণ অভ্যুত্থান দিয়ে আমরা কি করব? এখনো যদি আমাদের বইয়ের মধ্যে সমকামিতা ঢুকানো হয়, এখনো যদি আমাদের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়, এখনো যদি আমাদেরকে রাজনৈতিকভাবে না হোক অন্তত পক্ষে সাংস্কৃতিকভাবে ভারতীয় আধিপত্যবাদের গোলাম হতে হয়, অথবা ভারতীয় আধিপত্যবাদের বগল থেকে বেরিয়ে আমাদেরকে যদি আমেরিকার আধিপত্যবাদের বগলের নিচে ঢুকানো হয়, 24-এর গণ অভ্যুত্থান তো তাইলে সফল হয় নাই। এই বাঙালি মুসলমানরা বারবার ব্যর্থ হয়েছে, আর হবে না ইনশাআল্লাহ। এবার বাংলাদেশের মুসলমানদের সেই আগ্রহ, যে আগ্রহ শাহজালাল থেকে আমরা দেখতে শিখেছি, যে আগ্রহ নিয়ে 10,000 বাঙালি মুসলমান শহীদ আহমদ বেল্লভীর হাতে বায়াত দিয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ফুলতলি সাহেবের সাথে ঢাকায় 2007 সালে লং মার্চ করেছিল। ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন এই দেশে প্রতিষ্ঠা হতে হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, আলিমুল আমার শত্রুরা, চারতলার তলোয়ার, বালাকুটের হাতিয়ার, সিলসিলা ফুলতলি না তাকবীর। আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি। আমাদের জন্য করণীয় বলে, এবং এই করণীয় আমি শুধুমাত্র আমার বয়সী বা আমার থেকে নিচে বয়সের যারা ভাইয়েরা আছে আপনাদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি না, আদবের জন্য। সম্মানিত হাজিরিন, দেখেন আমাদের কি করণীয় সেটা আমার বলার কোনো কারণ নাই, কারণ আলহামদুলিল্লাহ আমরা কোনো পথ হারা দল নই। আমাদের উপরে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদারা, আমাদের মাসলাকের বরেণ্য উলামা কেরাম, বিশেষ করে মুর্শিদুনা হযরত বলা সাহেবের দয়ার্দ হাত আমাদের মাথার উপরে আছে। আমরা কোনো মাঝিহীন নৌকার মতো উদ্ভ্রান্ত হয়ে ছুটে বেড়াই না। এবং আমার বক্তব্যের কিছু আগে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার মোহতারাম সভাপতি তার বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কর্মীরা কখনো ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি করে নাই, কখনো শিক্ষকদের সাথে বেয়াদবি করে নাই। এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার রাজনীতি কোনটা? যে রাজনীতি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি করেছেন, সেই রাজনীতি মানেই ভোট নয়। সুটা সাহেব আজকে স্পষ্ট করে বলেছেন, যখন প্রতিকূল পরিবেশ ছিল, দরকার ছিল যে আল্লাহর দ্বীনের জন্য যা কিছু বলা যায় সেটি বলার জন্য একটা প্ল্যাটফর্মে যাওয়া, একটা চেষ্টা করা। সুটা সাহেব সেই চেষ্টাটা করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জাযা দান করুন। এবং এখনো আমাদের মাসলাকের পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক
প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটি রাজনৈতিক হায়াস বা উচ্চাকাঙ্ক্ষার জন্য নয়, এটি এজন্য যে আল্লামা সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া বহুমুখী খেদমতকে ফুলতলি মাসলাকের লোকেরা এখনো ভুলে যায় নাই। আমাদের স্মৃতিতে আমাদের মুর্শিদ এখনো উজ্জ্বল। আমরা আমাদের মুর্শিদের সমাজ সেবাকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের খানেকাহকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের মাদ্রাসাগুলোকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নেব। আমরা ইতিহাস জানি, ইতিহাস পড়েছি। কখনো যদি এমপি নির্বাচনে আমাদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট যারা নাও বা হন, তবুও এই দেশের রাজনীতি আমাদেরকে বাদ দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি? কারণ এজন্য নয় যে আমরা বড় দল, কিংবা এজন্য নয় যে আমরা ছোট দল। বড় দল ছোট দলের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা একটা অবস্থান তৈরি করে রাজনীতি করি, এটা পরিচয়ের রাজনীতি। সে পরিচয়টা কি? সে পরিচয়টা হচ্ছে আমরা রাজনৈতিক স্বার্থে আল্লাহর দ্বীনকে ব্যবহার করে কখনো এই স্টেটমেন্ট দেই না যে আমরা শরিয়া কায়েম করব না। কারণ আপনি ইসলামের নামে রাজনীতি করছেন, আবার আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পরিপূর্ণ শরিয়া কায়েম করব না। এইটা আল্লাহর দ্বীনের সাথে একটা বোকামি, একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। রাজনৈতিক স্বার্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাত, আল্লাহর রাসূলের সাহাবা কেরামের ইজ্জতকে সমানে ভুলণ্ঠিত করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা কারো মধ্যেই নাই। আমি অনেক অপেক্ষা করেছি যে কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি, এই দেশেতে যারা ইসলামের জন্য রাজনীতি করছেন বড় বড় দল, কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি যে একটা রূপরেখা দেন। আপনারা যে ইসলামের নামে ভোট চাচ্ছেন, ভোট ধরেন দেওয়া হলো, আপনাদেরকে গিয়ে কি করবেন? যারা অন্য নামে ভোট চাচ্ছে তাদের ব্যাপারে কথা এখন নয়, এখন কথা বলছি যারা ইসলামের নামে ভোট চাচ্ছেন, আপনারা কি প্রপারলি অথবা প্রপারলি না হোক মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র, আধুনিক ইসলামিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা কি দিতে পেরেছেন? এই যে অর্থনীতি, পৃথিবীর যে গোলকধাঁধার মধ্যে আমরা বন্দী হয়ে আছে, ক্যাপিটালিজমের গোলকধাঁধা, সেই গোলকধাঁধার মধ্যে আপনারা ইসলামী অর্থনীতিকে কিভাবে দাঁড় করাবেন? কোনো কিছুই দেন নাই। আপনারা শুধু চাচ্ছেন ইসলামকে ব্যবহার করে, আল্লাহর দ্বীনের নামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে। কিন্তু মনে রাখবেন এই বিষয়টা, এই দেশের মাটিতে যদি উর্বরতা দেখে থাকেন, যদি দেখে থাকেন এই দেশে 90% মুসলমান, তাহলে এটা শাহজালালের অবদান, তাহলে এটা আউলিয়া কিরামের অবদান। অতএব মনে রাখবেন এই বিষয়টা, আল্লাহর দ্বীনকে রাজনীতির স্বার্থে বিকৃত করবেন না। দ্বিতীয় হচ্ছে তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলামের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে যে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি, আমাদের ভবিষ্যৎ কর্মসূচি সেটি যেটি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রেখে গেছেন। আমরা আমাদের এই বহুমুখী খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য যখন প্রয়োজন হবে, তখন এখন যেরকম কিছু সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে, হয়তো পরবর্তীতে দাঁড়াবেন, যখন প্রয়োজন হবে না তখন দাঁড়াবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা পরিচয় সৃষ্টি করে এরপরে রাজনীতি করতে হবে। রাজনীতি মানে শুধু ভোট নয়। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করছি। কাদেসিয়ার যুদ্ধে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম কাদেসিয়ার যুদ্ধে গিয়ে হাজির হয়েছেন, পারস্যের সেনাপতি রুস্তম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে পত্র পাঠিয়েছে, তোমার সাথে আমার একটা কথা আছে। যুদ্ধের আগে তিনি নিজে না গিয়ে তার আরেকজন সেনাপতি, উনি আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন রুস্তমের সাথে কথা বলার জন্য। তো রুস্তম তাদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে টিটকারি করলো, কারণ মুসলমানদের পোশাক আশাক এবং অস্ত্র শস্ত্রে বোঝা যাচ্ছে না যে এরা পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে এসেছে, মনে হচ্ছে এরা মরুভূমি থেকে উঠে এসেছে। সে এরকম মনে করছে যে তোমরা কোন সাহসে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো, তোমাদের তো সেই পরিমাণ অস্ত্র শস্ত্রই নাই, কারা তোমরা? তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলো, কারা তোমরা? এই যে মাঝে মধ্যে আমরা চিন্তা করি আমরা কারা, কি করতে এসেছি এখানে, আমরা কি দ্বীনি দল নাকি রাজনৈতিক দল নাকি সামাজিক দল? শুনে রাখেন, আল্লাহর রাসূলের সাহাবীর জবাব, এই জবাবটা মাথার মধ্যে গিথে নেন। এটাই আমাদের পরিচয়, এই পরিচয়টাই আমাদের রাজনীতি, এটাই আমাদের সমাজনীতি, এটাই আমাদের শিক্ষানীতি, সবকিছু। যখন রুস্তম জিজ্ঞেস করলো তোমরা কারা, তখন রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইন্না কওমুন বাআসানাল্লাহ, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আজকে আমাদেরকেও এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই জমিনে সামাজিকভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, তাহজিব তামাদ্দুন শিক্ষার ক্ষেত্রে হোক,
চাকরি ব্যবসার ক্ষেত্রে হোক অথবা রাজনৈতিক অঙ্গনে হোক, যে জায়গায় হোক, যে খেদমত আঞ্জাম দিব, নিজেদেরকে কারো লেজুর ভিত্তিতে কখনো আমরা কল্পনা করব না। ইন্না কওমুন বাআসানাল্লাহ, আমরা দুনিয়াতে নিজেদেরকে এরকম মনে করব, আমাদের মুর্শিদের রেখে যাওয়া সেই ঘামের ফুটা আমরা মনে করব আমরা সেই দল যাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেদমতের জন্য আল্লাহ নিজেই নিযুক্ত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা এখানে কেন এসেছো, কোন সাহসে এসেছো, কেন এসেছো এখানে, তখন রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি বান্দাকে বান্দার গোলামি থেকে, বান্দাকে বান্দার বন্দেগী থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের বন্দেগীতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও ফুলতলি পুরো সিলসিলা, সৈয়দ আহমদ বেল্লবীর পুরো কাফেলা, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রেখে যাওয়া পুরো চিন্তাধারা, পুরো আদর্শ, পুরো দর্শন, এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং মুজাদ্দিদ আল-ফিসানির পুরো দর্শন সবকিছু আমাদেরকে এই একটা বাক্য শিখিয়ে গেছে যে আমরা দুনিয়াতে এজন্য আছি যে আমাদের থাকার কারণে যেন আল্লাহর দ্বীনের খেদমত হয়। সেই খেদমত যেভাবে যখন যেরকম প্রয়োজন হয়, যতটা পদ্ধতি আছে করব, কিন্তু এতটুকু ওয়াদা দিতে পারি, আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে গিয়ে আমাদের মধ্য থেকে অন্ততপক্ষে আল্লাহর দ্বীনের, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের কোনো অপমান অপদস্থতা হবে না ইনশাআল্লাহ। এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমার তরুণ ভাইদের প্রতি পরামর্শ হচ্ছে যে নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন। মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু যদি নিজেকে একদম খুবই সাধারণ জায়গায় আপনি দেখতে চান, আমি কোনো প্রফেশনাল নাম বলে এখানে ছোট করতে চাই না, কিন্তু নিজেকে যদি খুবই ছোট হিসাবে দেখতে চান তাহলে আপনি ওই জায়গা পর্যন্তই পৌঁছাবেন। যদি আপনার মনে হয় যে এক যুগে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যে কাজ করে গিয়েছেন, আমার যুগে আমি কেন সেই কাজ করতে পারবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত আপনাকে সেই তৌফিক দিয়ে দেবেন। গত পরশুদিন মদিনা শরীফের সাইয়্যিদ সাহেব আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি করতে চাও পরবর্তীতে। আমি কিছুই বলতে পারিনি, আমার আসলেই কোনো জবাব জানা নাই। তখন তিনি জিজ্ঞেস করেছেন তুমি কেন সেই কাজ করতে চাও না যেটা তোমার দাদা করে গেছেন। তো আমিও আপনাদেরকে আজকেই প্রশ্ন করতে চাই, আপনি কেন আপনাকে সেই জায়গায় দেখতে চান না যে জায়গায় আল্লাহ ফুলতলি সাহেবকে পৌঁছিয়েছেন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন একা, আগামী থেকে আগামী জেনারেশনে আমাদের অন্ততপক্ষে কয়েক হাজার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মতো লিল্লাহিয়াতওয়ালা মানুষ লাগবে যারা আল্লাহর দ্বীনের খেদমত আঞ্জাম দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলাকে কবুল করুন। আমাদের উপর আমাদের মুর্শিদ বড় সাহেবের দয়ার হাতকে আল্লাহর বহুদিন বাকি রাখুন। এই কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য সেইভাবে কবুল করুন যেইভাবে আল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর কাফেলাকে কবুল করেছেন। এই বাংলাদেশের মাটিতে আমরা কোনো অপান্তেও কিছু নয় যে আমাদেরকে যা ইচ্ছা ত্যাগ দিয়ে যেভাবে ইচ্ছা জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর দৃশ্য দেখিয়েছেন যে ফুলতলি সাহেবের সেই সাজানো বাগান যেখানে বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী সবাই দোয়া নিতে আজকে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে এত মকবুল করেছেন যে তারা জানেন আল্লাহর এই ওলির দোয়া ব্যতীত, আল্লাহর ওলির মুরিদিন মুহিব্বিনের দোয়া ব্যতীত সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আপনারা অলরেডি জিতে গেছেন, এই মাসলাক অলরেডি জিতে গেছে। যখন আমরা শপথ করেছি আমরা আমাদের মুর্শিদের পথ ছাড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যতেও বিজয়ী করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মস্তকে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, তামিজা ইসলামিয়া, আঞ্জুমান আল ইসলাহ, বাঁচাও ইমান বাঁচাও দাস, সাহেব কিবলা নির্দেশ, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের আশঙ্কারও কিছু নাই এবং আমাদের সন্দিহান হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর কিছু নাই। আমাদের কর্মসূচি যে আজকের তৈরি হয়েছে তা নয়, আমাদের কর্মসূচি সিলসিলা থেকে সিলসিলা হয়ে আজ পর্যন্ত চলে আসছে। সেই কর্মসূচিতেই আমরা থাকবো। আমাদের
পরিচয় হচ্ছে আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ তার জমিনে তার দিনের স্বার্থে কবুল করেছেন। আল্লাহ তার জমিনে তার দিনের স্বার্থে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের স্বার্থে আল্লাহ কবুল করেছেন। আমরা সেই দায়িত্ব আঞ্জাম দিয়ে যাব। আমরা ততদিন পর্যন্ত শান্ত হব না যতদিন না আল্লাহর রসুলের সেই হাদিস অনুযায়ী যে যতদিন এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত কায়েম না হবে আমাদের সিলসিলার সংগ্রাম ততদিন পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ। আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর রসুলের উপর আল্লাহর রসুলের রিসালাতের উপর আমাদের যতটুকু বিশ্বাস ততটুকু বিশ্বাস মুখে নিয়ে আমি বলছি, আমার নবী বলে গেছেন যে কিয়ামতের আগে এই দুনিয়াতে আল্লাহর রসুলের উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি সবচেয়ে বড় বিজয় কাফেলা হিসাবে পুনর্জাগরিত হবে ইনশাআল্লাহ। সেই সিলসিলা শুরু হয়ে গেছে, সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহর দিনের যাত্রা কেউ থামাতে পারবে না, দুনিয়াতে ইসলামের বিজয় কেউ থামাতে পারবে না। এই সেই জায়গা পর্যন্ত আল্লাহর দিন পৌঁছে যাবে যত জায়গায় সূর্যের আলো পৌঁছে। শুধু প্রশ্ন হচ্ছে এই মুবারক অভিযাত্রায় আমি একজন যাত্রী হতে পারি কিনা। আমার বিশ্বাস আমরা যদি শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত লিল্লাহিয়াত এবং জিহাদের দিকে দেখি, আমরা যদি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর দাওয়াত লিল্লাহিয়াত এবং জিহাদের পথ দেখি, আমরা যদি মুর্শিদুল আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মুজাহিদানা এই চরিত্রের দিকে তাকাই, তাহলে বিশ্বাস হয় যে আমরা পথভ্রষ্ট হই নাই, হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামীতে ইসলামের বিজয়ী কাফেলায় অভিযাত্রী হতে পারবো। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা